আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভিডিও না বানাইয়া পারলাম না, ভিডিও বানাইতে হইতেছে যে মানুষের কৃতজ্ঞতা আমরা যে করতে পারি না, এটা আসলে এখানে উদাহরণ। যে আপনারা প্রায় সময় দেখতেছেন যে একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা চলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন চাল চোর আসিফের বাবা চাল চোর। আসলে কিছুক্ষণ আগে সাগর, সাইফুল ইসলাম সাগর, ফেস দ্য পিপলের যে চেয়ারম্যান সভাপতি, সে পোস্ট করছিল যে এই ভিডিওটা আসলে ফ্যাক, এই ভিডিওটা আসলে আসিফের বাবা না। আসলে আমি এই সম্পর্কে ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে একটা ফ্যাক ভিডিও দেখে এই রাস্তায় ইরশাকের সমর্থক যারা আছেন তারা বলতেছে চাল চোর আসিফের বাবা চাল চোর। আসলে আমি আসিফের দলের কেউ না, আসিফের সাথে কথা আমার কখনো কথা হয় না। শুধু এতটুকুই হয়েছে যে আসিফ একটা ভালো ছেলে, আন্দোলনের মাস্টার মাইন্ড এবং 24-এর একজন নায়ক, এই জন্য আসিফরে ভালোবাসি। কিছুদিন আগে আমি দেখেছি আসিফের গালে জোতা মারো তালে তালে। আসলে এগুলো অন্যায়, এগুলো একদম বাংলাদেশের পক্ষে ঠিক না। যে বাংলাদেশের তারা ঐতিহ্য একজন, যার উচিলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে যদি আমরা সেভাবে অপমান করি সেই ব্যক্তিদের, আসলে আমরা মানুষ যাতে আমার মনে হয় কলঙ্ক হয়ে যাব। কারণ এটা আসলে পসিবলই না আসলে আমাদের পক্ষে। আসলে বুঝতে পারতেছি না আসলে কি করার আছে, জানি না, জনগণই করবে যা করার। আসিফ তুমি কষ্ট নিও না, শুধু আল্লাহর উপর ছেড়ে দিবা, আল্লাহ বিচারের মালিক। কথা হলো এখানে স্পষ্ট ভাষায় যে আসলে এইগুলো আসলে একদম ঠিকই না, জনগণের বিচার করবে ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখতে থাকবো। যেরকমের আওয়ামী লীগ হটিয়েছিল আসিফ, তুমি আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করেছো, তোমরা যে কয়জন নেতৃত্ব দিয়েছো, তোমাদের ঋণ কখনোই এই বাংলাদেশের মানুষ যারা কৃতজ্ঞ করতে পারে না, যারা কখনো মানুষের উপকার ভুলতে পারে না, যেরকমের আমরা তোমাদের কখনো ভুলতে পারবো না। যারা মানুষ না অমানুষ তারাই তোমাদের কথাগুলো অস্বীকার করবে। কথা হলে এটা তোমাদের কখনো ভুলবে না, কখনো ভুলতে পারবে না, তোমরা কষ্ট নিও না। এই কথাগুলো আসলে একদম আমার মানায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।